হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো চলে এসেছি নতুন আর একটা রেসিপির ভিডিও নিয়ে। আর আজকের রেসিপি হট গার্লিক চিকেন। তো এই হট গার্লিক চিকেন কত সহজ আর কত তাড়াতাড়ি বানানো যায়, তো তোমাদেরকে সেটাই আজকে দেখাবো। বড় বড় রেস্টুরেন্টে এর দাম মোটামুটি 250-300 টাকা আমাদের কলকাতা শহরে বা কলকাতা পার্শ্ববর্তী এলাকা, মানে যে শহরগুলো আছে সেখানে। তো আজকে এই রেসিপিটা কত সহজে তোমরা বাড়িতে বানাতে পারবে সেটাই আমি তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করি। তো যারা এখনো পর্যন্ত চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওতে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে আর কোথা থেকে ভিডিওটা দেখছো। তো চলো শুরু করছি আজকের রেসিপি, হট গার্লিক চিকেন। তো গাইস, হট গার্লিক বানানোর জন্য সবার প্রথমে যেটা প্রয়োজন সেটা হচ্ছে চিকেন বোনলেস। তো আমি এখানে দুটো বোনলেস থান পিস নিয়ে নিয়েছি, যা বডি থেকে বার করা। এই যে দেখতে পাচ্ছ দুটো থানের পিস। তো এবার এটাকে আমি সুন্দরভাবে কেটে নেব। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে কেটে নিচ্ছি। তোমরা চাইলে যে দোকান থেকে চিকেন কাটবে, যদি তোমরা নিজেরা কাটতে না পারো তাহলে বলে দিলেই হবে যে বোনলেস পিস, চিলি চিকেনের যে বোনলেস পিস হয় তো সেইভাবে একটু ছোট সাইজে কেটে দিতে। তো দেখতে পাচ্ছ আমার এখানে চিকেন পুরো কাটা কমপ্লিট হয়ে গেছে। আর একদম চিলি চিকেনের থেকে অল্প সামান্য ছোট সাইজের কেটে নিয়েছি। একদম এই যে কত সুন্দর দেখতে পাচ্ছ চিকেন কাটা কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার একটা বলের মধ্যে আমি এখানে চিকেনগুলোকে তুলে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণ নুন, আর অল্প সামান্য চিনি, আর 1/4 চামচ গোলমরিচ। তো সবগুলোকে মাখার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। তো ডিমটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম এর মধ্যে অল্প সামান্য পরিমাণ আদা রসুনের পেস্ট। আদা রসুন পেস্ট দেওয়ার পর এবার আমি এটাকে একটু ভালো করে ম্যারিনেশন করে নেব। তো এই যে দেখতে পাচ্ছ এভাবে সুন্দর করে ভালোভাবে ম্যারিনেশন করে নিতে হবে। তো এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। এরকম নতুন নতুন ভিডিও তোমরা আরও দেখতে পাবে। তো এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতন কর্নফ্লাওয়ার আর 1 চামচ মতন ময়দা। তো এবার ময়দার কর্নফ্লাওয়ারটাকে ভালো করে এটাকে আমি মিক্স করে নেব, এবং মিক্স করে নেওয়ার পর এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্ট রেখে দেবো। তো চলো এই যে দেখতে পাচ্ছ আমি এইভাবে সুন্দর করে এটাকে মিক্সড করে নিচ্ছি। তো আমার এখানে মিক্সড কমপ্লিট করা হয়ে গেছে দেখতে পাচ্ছ। আমার এখানে মিক্স করা কমপ্লিট। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দেবো। আর এখানে আমি নিয়ে নিয়েছি যেমন দুটো কাঁচা লঙ্কা আমি একদম কিমা করে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ। আর একটা ক্যাপসিকামকে আমি একটু ভালো করে সেম প্রসেসে যেভাবে লঙ্কা কিমা করেছি তো আমি এটাকে কিমা করে নেব। কারণ এই রেসিপিটা বা হট গার্লিক চিকেনের জন্য কিমাটাই লাগে। তো এখানে যে দেখতে পাচ্ছ আমি দুটো একটা ক্যাপসিকামকে একদম ছোটো ছোটো বারিক মতন কিমা করে নিয়েছি। এবার এখানে আমি নিয়ে নিয়েছি 1-1.5 চামচ মতন রসুন কিমা, আর 1/2 চামচ মতন আদা কিমা। তো আদার পরিমাণটা অবশ্যই কম থাকবে আর রসুনের পরিমাণটা বেশি থাকবে। আর লঙ্কা আর ক্যাপসিকাম আমি কেটে নিয়েছি কারণ এটা হট গার্লিক তাই গার্লিক বেশি। এবার এখানে আমি তেল বসিয়ে দিয়েছি আর তেল গরম হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছ চিকেনটা ভাজবো। তো চলো চিকেনটা যেভাবে চিলি চিকেন ভাজা হয় আমি সেইভাবেই চিলি চিকেনের মতন এটাকে ভেজে নেবো। আগে সবার প্রথমে চিকেনগুলোকে আগে ভেজে নিচ্ছি। তো তোমরা ভিডিওটা কোথা থেকে দেখছো আর তোমাদের কেমন কেমন লাগছে আমার এই ভিডিওগুলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আর বেশি বেশি করে একটু শেয়ার করে দাও, যাতে নতুন চ্যানেল, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাও। আর এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর লাল লাল করে ভাজা কমপ্লিট হয়ে গেছে আমার। তো চলো আমি চিকেনগুলোকে এবার এক এক করে তুলে নেব। তো চিকেন আমার ভাজা কমপ্লিট, আর এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে যেন পুড়ে না যায়, খেয়াল রাখবে। তো চলো চিকেন ভাজা আমার কমপ্লিট। এবার এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম। তোমাদের যদি ফ্রাই প্যান না থাকে তোমরা কড়াইয়ে করতে পারো। তো এরকম ফ্রাই প্যানে বসিয়ে দেওয়ার পর আমি এখানে সাদা তেল, ফ্রেশ সাদা তেল দিয়ে দিয়েছি, এবং এখানে যে আদা আর রসুনটা কিমা করে রেখে দিয়েছিলাম তো সেই আদা আর রসুন কিমাটা আমি এখানে দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব রসুন আর আদাটাকে। দেখতে পাচ্ছ আদা রসুন কিমা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে লাল লাল করে। এবার এখানে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম। এবার ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাটাকে আমি 1 মিনিট মতন একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা হাই রেখেই ভেজে নেব। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়াম করে দিয়েছি, এবং এখানে আমি দিয়ে দিলাম
1.5 চামচ মতন হট গার্লিক যে সসটা হয় বা হোম চিলি সস। তো তোমরা যারা আমার হট গার্লিক বা হোম চিলি সসের ভিডিওটা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে, একটা 2 মিনিটের ভিডিও দেওয়া আছে। আর এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ টমেটো সস। টমেটো সসটা একটু বেশিই প্রয়োজন। তো আমি এখানে টমেটো সস আর হট গার্লিক সস এই দুটো সসই ব্যবহার করছি। তো তোমাদেরকে আবার রিকোয়েস্ট করছি, তোমরা যারা ভিডিওটা দেখোনি তা অবশ্যই ভিডিওটা দেখে নেবে, এই হট গার্লিক সস বানানোর ভিডিওটা। সামান্য ছোট একটা ভিডিও আছে 2 মিনিটের, তো অবশ্যই তোমরা ওটা দেখে নিও। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণ লিকুইড যে ফুড কালার রেড কালারের, তো সেটা আমি দিয়ে দিলাম। এটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো আবার নাও দিতে পারো। আমি বলবো তোমরা না দেওয়াটাই বেটার, কারণ হট গার্লিক যে সসটা তৈরি হয় অতি কালারটা অনেকটা চলে আসে। তো এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মতো নুন, অল্প চিনি, আর 1/3 যে গোলমরিচ দিয়ে দিলাম 1/3 চামচের। তো চলো এবার একটু ভালো করে এটাকে নেড়ে ছেড়ে নেবো। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণ জল অ্যাড করব, এই যে দেখতে পাচ্ছ অল্প সামান্যই একদম। তো এখানে অল্প সামান্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার যে চিকেন ভাজা চিকেনগুলো ছিল, তো সেই চিকেন পকোড়া যে চিকেন, সেই পকোড়া চিকেনগুলোকে আমি এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তো আমার এখানে সব চিকেনগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আপনি যদি বাড়িতে 10 পিস করেন চিকেন পকোড়া ভাজেন, তাহলে অবশ্যই দেখতে পাবেন যখন আপনি এটা বানাবেন তখন এটা 5 থেকে 6 পিসে গিয়ে দাঁড়াবে। তো সেই অবস্থাটা আমারও হয়েছিল। তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাজতে হচ্ছে। এবার এটাকে ভালো করে ফুল হিটে এটাকে ভালো করে টস করতে হবে, এভাবে সুন্দর করে একদম পুরো কন্টিনিউ নেড়ে যাবেন যেন নিচে না লেগে যায়, একদম খেয়াল রাখবেন। আর এই যে দেখুন কত সুন্দর আমার এটা কমপ্লিট হয়ে গেছে, একদম পুরো ড্রাই ড্রাই, কোনো রকম গ্রেভি থাকবে না, এটা একদম ড্রাই আইটেম হয়। তো এই যে দেখুন কত সুন্দর কালারটা হয়েছে, আর জাস্ট একদম অসাধারণ। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, চ্যানেলে একটা ভিডিওতে একটা অবশ্যই কমেন্ট করে যাবেন। আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দিন যাতে সবাই দেখতে পায়, এরকম নতুন নতুন রেসিপি আবার আসবে। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। দেখুন এরকম নতুন নতুন রেসিপি। এবার আমি এখানে গার্নিশিংয়ের জন্য সামান্য পরিমাণ তিল ওপর থেকে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দিতে পারেন, কারণ তিলটা দিলে খুব ভালো লাগে, দেখতেও কত সুন্দর লাগে আর খেতেও খুব ভালো লাগে যখন মুখে তিলটা পড়বে। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকুন।